আচ্ছা, প্রথম ল্যাবটা তো হয়তো তোমরা অনেকে দেখে আসছো। প্রথম ল্যাবে আসলে তেমন কিছুই আসলে ছিল না, এসি সিগন্যাল কিভাবে ইয়া করে এগুলা জাস্ট দেখা আর কি। এই জন্য আমি ভিডিওটা ওই জাস্ট দিয়ে দিছিলাম তোমাদেরকে, তোমরা একটু দেখে নিলে হবে। ওটা কি দেখছো সবাই? স্যার, ভিডিওটা দেখছি কিন্তু মানে ল্যাব রিপোর্টটা কিভাবে লিখবো এটা আসলে বুঝতেছি না। আচ্ছা, এন্ড সমস্যা হয়ে গেছে, এইগুলো আসলে খুবই সিম্পল এক্সপেরিমেন্ট তো। এটা দেখে আসলে ল্যাব রিপোর্ট এইগুলো তো দেয়া ছিল না, যে প্রসিডিউর যেগুলো ছিল এগুলো তো তোমাদের মানে ওই ভিডিওর মধ্যে দেখানো হয়েছিল না? অ্যামপ্লিটিউড সেট করা, তারপর হচ্ছে ওয়েভ শেপ স্কেচ করা, যেমন দেখছো আর কি। তারপর হচ্ছে টাইম পিরিয়ডটা এখান থেকে মেজার করা, এগুলো দেখানো হয়েছিল না? ভ্যালু গুলা কিভাবে ইয়া করবো? আচ্ছা, আমি এটা আবার পরে আজকে দেখে আবার দেখাবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমরা সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা হচ্ছে আমাদের আর এল সার্কিটের জন্য। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্টাডি অফ ট্রানজিয়েন্ট বিহেভিয়ার অফ আর এল সার্কিট, মানে একটা সার্কিটের মধ্যে শুধু যদি রেজিস্টর এবং ইন্ডাক্টর থাকে, ওইটা ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিকটা কেমন। একটা হচ্ছে স্টেডি স্টেট ক্যারেক্টারিস্টিক, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, ট্রানজিয়েন্টটা মানে হচ্ছে, সাপোজ ধরো যে ইন্ডাক্টর বলতে আসলে যেটা বোঝায়, ইন্ডাক্টর হচ্ছে জাস্ট একটা কয়েলের তার পেঁচানো থাকে আর কি। ঠিক আছে, ধরো যে এরকম একটা তার এরকম ভাবে পেঁচানো থাকবে আর কি, জাস্ট নর্মাল তার পেঁচানো থাকবে। তো এমনিতে তোমার যদি একটা এরকম একটা সার্কিটের মধ্যে একটা যদি তার থাকে, আমরা এটাকে সাধারণত শর্ট সার্কিটই বলি, কারণ এটার তেমন কোনো রেজিস্ট্যান্স থাকে না। তো ইন্ডাক্টরও তুমি যদি এরকম ভাবে পেঁচিয়ে রাখো, তাহলে যদি আমি ডিসি ভোল্টেজ বা ডিসি সিগন্যাল অ্যাপ্লাই করি এখানে, তাহলে ডিসি ভোল্টেজ অথবা ডিসি কারেন্টের জন্য এই ইন্ডাক্টরটা হচ্ছে শর্ট সার্কিটের মতোই কাজ করবে। কিন্তু যদি এসি ইয়া হয়, ভোল্টেজ অথবা এসি কারেন্ট যদি হয়, তখন এটার জন্য এই ইন্ডাক্টরের একটা ইম্পিডেন্স থাকে। ঠিক আছে। তো প্রথম দিকে যখন তুমি জাস্ট সিগন্যালটা অ্যাপ্লাই করা শুরু করবা, তখন দেখা যাবে যে এটার মধ্যে কিছুটা ট্রানজিয়েন্ট বিহেভিয়ার হয়, মানে একটা স্টেবল পজিশনে বা স্ট্যাটিক পজিশনে যাওয়ার আগ দিয়ে তার মধ্যে কিছু পরিবর্তনটা হয়। এই পরিবর্তনটা কিরকম এটা এখানে দেখানো হয়েছে, কিছু থিওরি এখানে দেখানো হয়েছে। তারপর ধরো যে এখানে সুইচ হিসেবে দেখানো হয়েছে, যে আগে থেকে একটা ডিসি ভোল্টেজ থাকবে। ডিসি ভোল্টেজ মানে সুইচটা হচ্ছে প্রথমে 1 নাম্বার পজিশনে থাকবে, তার মানে একটা ভোল্টেজ সোর্সের সাথে তুমি মনে করতে পারো যে একটা রেজিস্টর আছে প্লাস হচ্ছে একটা ইন্ডাক্টর আছে। ঠিক আছে। আচ্ছা, এই অবস্থার মধ্যে আমি যদি দেখো যে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে যতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করতেছে সেই ভোল্টেজটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপ হবে প্লাস হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ড্রপ হবে। তাহলে টোটাল ভোল্টেজ সমান হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপ হচ্ছে ভোল্টেজ রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে কারেন্ট। আর ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেই ভোল্টেজটা হচ্ছে এল ইনটু ডিআই বাই ডিটি। আচ্ছা, এখান থেকে আমি কারেন্টের যেটা পাবো, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টের যে ইকুয়েশনটা পাবো, সেই ইকুয়েশনটা মোটামুটি দেখতে এরকম হবে আর কি। আচ্ছা, তো এখন এই দুটো আমি সলভ করলে মোটামুটি আমি যেটা পাবো, যে ইন্ডাক্টর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজের ইকুয়েশনটা দেখতে এরকম হবে, ভি ইন্টু হচ্ছে 1 - e⁻⁻t/- আচ্ছা, টি বাই টাউ মানে হচ্ছে যখন আমি এখানে ইনস্ট্যান্টিনিয়াস কোনো একটা ভোল্টেজ দিব, বা টাইমের ভ্যালুটা যদি খুবই বড় থাকে, এই দেখো এখানে যে টাইমটা আছে, এই টাইমটা টি এর ভ্যালুটা যদি খুবই বড় থাকে, তখন e⁻⁻t/টাউ এই ভ্যালুটা প্রায় জিরোর কাছাকাছি হবে আর কি। বুঝতে পারতেছো? টি এর ভ্যালুটা যদি খুবই বড় হয়, ধরো যে টাও এর ভ্যালু হচ্ছে 1 আর টি এর ভ্যালু হচ্ছে 100, তাহলে e⁻⁻100 কত হবে? 1/e⁻100, মানে খুবই ছোট একটা ভ্যালু হবে। তাহলে আমি ভি আর যেটা পাবো সেটা হচ্ছে যে জাস্ট ভি ইন্টু 1 - 0, কিংবা জাস্ট ভি এর সমান। তার মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি তার সমানই হবে। আচ্ছা, আর ভিএল কত হবে? ভিএল হচ্ছে ভি ইন্টু e⁻⁻t/টাউ, এন্ড টি এর ভ্যালু যদি খুবই বড় থাকে, তার মানে হচ্ছে তোমার এই ভ্যালুটা জিরো হয়ে যাবে। তার মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে কোনো ড্রপই থাকবে না, বা বলতে পারো যে ইন্ডাক্টরটা একটা শর্ট সার্কিটের মধ্যে কাজ করবে। এন্ড অনেক বড় ভ্যালু মানে কি, ধরো যে আমি যখনই সুইচটাকে কোন একটা পজিশনে, এই পজিশনে অনেকক্ষণ রেখে দিলাম, তার মানে অনেকক্ষণ পরে গিয়ে আমি মেজারমেন্টটা যদি করি, তাহলে তখন দেখবো যে এই ইন্ডাক্টরটা শর্ট হয়ে গেছে, আর হচ্ছে পুরো টোটাল যে ভোল্টেজ আমি অ্যাপ্লাই করতেছি সেই ভোল্টেজটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপ হবে।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট কন্ডিশন, বুঝা গেল। আর যদি ট্রানজিয়েন্ট কন্ডিশন থাকে এন্ড টি এর ভ্যালু যদি এত বড় না থাকে, তখন এই রেজিস্ট্যান্স অ্যাক্রসের ড্রপ কতটুকু হবে এবং ইন্ডাক্টর অ্যাক্রসের ড্রপ কতটুকু হবে, সেই ড্রপ গুলো হচ্ছে এই ইকুয়েশন থেকে মোটামুটি ভাবে পাবো। রেজিস্ট্যান্স অ্যাক্রসের ড্রপটা হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, আর ইন্ডাক্টর অ্যাক্রসের ড্রপটা হচ্ছে ভি টাইমস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। ভি মানে হচ্ছে যেই ভোল্টেজটা দিয়ে আমি এই মানে যেই ভোল্টেজটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি, আর এল সার্কিটের মধ্যে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি সেটা, ঠিক আছে। আচ্ছা, সাপোজ ধরো যে যখন সুইচটা 1 নাম্বার পজিশনে থাকবে তখন এই ঘটনাগুলো ঘটবে। সুইচটা 1 নাম্বার পজিশনে থাকা অবস্থাতে ইন্ডাক্টরের অ্যাক্রসের ড্রপ কতটুকু হবে এবং রেজিস্টরের অ্যাক্রসের ড্রপ কতটুকু হবে সেটা আমরা দেখলাম যে এরকম এই দুটো ইকুয়েশন মেইনটেইন করে হবে। এখানে টাও যেটা আছে, টাও হচ্ছে তোমার এল ডিভাইড বাই হচ্ছে আর, এই রেশিওটাকে হচ্ছে তোমার টাও বলে বা টাইম কনস্ট্যান্ট বলে, ঠিক আছে। আচ্ছা, টাইম কনস্ট্যান্টের আরেকটা ইয়ে হচ্ছে যে দেখো যে ভিএল যেটা, টি এর ভ্যালু যদি আমি যদি ইন্ডাক্টরের অ্যাক্রসের ড্রপটা দেখি, ভিএল সমান হচ্ছে ভি মানে যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে টাইমস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। টি এর ভ্যালু যদি 0 হয়, একবারে প্রথম পজিশনে সার্কিটে যখন তুমি ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছো সেই পজিশনে, তখন তার ভ্যালুটা কতটুকু হচ্ছে, টি এর ভ্যালু যদি 0 হয় তখন দেখো এই ভিএল এর ভ্যালুটা কত হবে, ভি এর সমান হবে, ভি এর সমান হবে, ঠিক আছে। আচ্ছা, ভি এর সমান হবে। যখন টি এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে তখন কি হবে, এই ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে, বা এটার যে গ্রাফটা এখানে দেখানো আছে, এই যে এই গ্রাফটা এখানে দেখানো আছে, যে এক্সপোনেনশিয়ালি এরকম ভাবে কমতে থাকবে, ঠিক আছে। এন্ড টাওয়ার ভ্যালুটা আমরা এখানে ল্যাব শিটের মধ্যে দেখবে যে টাওয়ার ভ্যালুটাকে আমাদের মেজার করতে হবে। তো মেজার করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একবারে ইনিশিয়াল পজিশনে এর ভ্যালুটা কতটুকু থাকবে, ভি থাকবে। এন্ড কত সময় পরে দেখো যে টাওয়ার ভ্যালু যেটা, টাওয়ার ভ্যালু যদি ধরো যে 1 হয়, এ বা টাওয়ার ভ্যালু এবং টি এর ভ্যালু যদি দুটো যদি সেম হয়, ধরো যে এই টি এর ভ্যালু হচ্ছে টাউ, তার মানে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস 1 হবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1 সমান কত হয়, এখানে তো আহ আচ্ছা, 1/E আর কি, এটা তোমার 0.368 এর মতো বা 0.367 এর মতো। তার মানে যত সময় পরে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ইনিশিয়াল যতটুকু ভোল্টেজ ছিল তার 36.7% এর সমান হবে, সেই টাইমটা হচ্ছে আমাদের টাউ। বুঝতে পারছি? ধরো যে ইনিশিয়াল পজিশনে টি ইকুয়ালস টু 0 সময়ে তার ভোল্টেজ ছিল এখানে, যত সময় পরে আমাদের এই ইন্ডাক্টরের অ্যাক্রসের ড্রপটা হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজের 0.367 টাইমস হবে, সেই সময়টুকুই হচ্ছে আমাদের টাউ। বুঝে গেল? আমরা যখন লেবে যাব তখন হয়তো ইনিশিয়াল পজিশনটা থেকে মেজার করাটা একটু ডিফিকাল্ট হবে। আমরা যেটা করব যে দুইটা পয়েন্ট নিব। দুইটা পয়েন্ট বলতে সাপোজ ধরো যে আমাদের ভিএল 1 একটা পজিশনে নিব, যে ই টু দি পাওয়ার বা এক্সপোনেনশিয়ালি ই টু দি পাওয়ার মাইনাস টি1 ভাগ হচ্ছে টাউ, এই একটা ভ্যালু নেব। মানে একটা টাইমে ইন্ডাক্টরের ভোল্টেজ, ইন্টারডাক্টরের ভোল্টেজটা কত আছে সেটা মেজার করব, প্লাস হচ্ছে ঠিক একই রকম ভাবে আরেকটা ভোল্টেজ মেজার করব, V2 আর হচ্ছে টাউ। এখন হচ্ছে এই দুটাকে যদি ভাগ করে দেই, যে VL2 ভাগ হচ্ছে VL1, তাহলে এখানে কতটুকু আসতেছে, ই টু দি পাওয়ার T1 মাইনাস T2 ডিভাইড বাই হচ্ছে টাউ, এরকম একটা ভ্যালু আসবে আর কি। তো এইখান থেকে তোমাকে টাওয়ার ভ্যালুটা বের করা যাবে। সাপোজ ধরো যে VL2 এবং VL1 দুইটা যদি জানা থাকে এবং দুইটা টাইম যদি আমাদের জানা থাকে, তো এই দুইটা টাইম এবং এই ইন্ডাক্টরের কাছে ভোল্টেজ ড্রপ দেখে আমি টাওয়ার ভ্যালুটা এই ইকুয়েশন থেকে বের করতে পারবো। তো এই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে এটা অসিলোস্কোপ থেকে দেখব কতটুকু আসে, প্লাস হচ্ছে আমাদের থিওরিটিক্যাল যে ইন্ডাক্টর এবং রেজিস্ট্যান্সের ভ্যালু
এই দুইটার সাথে মিলে দেখবো যে আসলে কতটুকু আসতেছে। ঠিক আছে, আচ্ছা এই গেল। আচ্ছা, প্রথমটা ছিল হচ্ছে যখন আমাদের সুইচটা 1 নাম্বার পজিশনে থাকবে, তার মানে আমাদের সার্কিটটা হচ্ছে এনার্জাইজ করা হচ্ছে। ঠিক আছে, একটা ভোল্টেজ দিয়ে এই ইন্ডাক্টরের মধ্যে এনার্জি স্টোর করা হচ্ছে আর কি। আচ্ছা, সেকেন্ড পজিশনে সাপোজ ধরো যে আমি সুইচটাকে 2 নাম্বার পজিশনে নিয়ে আসলাম, তার মানে আমাদের এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই। যখন এখানে 2 নাম্বার পজিশনে নিয়ে আসলাম তখন ভোল্টেজ সোর্স নাই, আগে থেকে যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা এখন কি করবে, আবার নতুন করে এখানে ফ্লো হবে। তো দেখো যে আমি যদি কোনো ভোল্টেজ সোর্স না থাকে তাহলে 0 ভোল্টের সমান হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ প্লাস হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ড্রপ। এখান থেকে আমি কারেন্টের ইকুয়েশনটা পাবো, প্লাস কারেন্টের ইকুয়েশন থেকে আমি ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কতটুকু হবে সেটা বের করতে পারবো, প্লাস হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কতটুকু হবে সেটা বের করতে পারবো। এই দুইটা এরকম ক্রাম মোটামুটি দেখানো হলো আর কি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সুইচ দিয়ে না করে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা স্কোয়ার ওয়েভ দিব। স্কোয়ার ওয়েভ দিব, দেখো যখন আমাদের ভোল্টেজটা অ্যাপ্লাই করা থাকবে তখন ধরো যে একটা নির্দিষ্ট পরিমাণ সময় আমাদের ভোল্টেজ থাকবে, আবার কিছু সময় পর্যন্ত ভোল্টেজটা থাকবে না, আবার ভোল্টেজটা অ্যাপ্লাই করব, আবার ভোল্টেজটা জিরো হয়ে যাবে, আবার ভোল্টেজ অ্যাপ্লাই করবো, আবার ভোল্টেজটা জিরো হয়ে যাবে। এরকম একটা সার্কিট দিয়ে আমরা এখানে কানেকশনটা দিব। বুঝতে পারতেছি? এই জন্য দেখবে যে আমাদের সার্কিট ইয়ের মধ্যে এখানে একটা স্কোয়ার ওয়েভ দেওয়া হবে ইনপুটের মধ্যে, প্লাস হচ্ছে একটা রেজিস্টর থাকবে এবং একটা ইন্ডাক্টর থাকবে। আমরা যেটা করব যে রেজিস্টর প্রথমে সার্কিট কানেকশন দেওয়ার পরে চ্যানেল ওয়ান তো বুঝতে পারতেছো, অসিলোস্কোপের মধ্যে দুইটা চ্যানেল থাকে, যে এই দুইটা চ্যানেলতে আমি দুইটা সিগন্যাল দেখতে পারি। চ্যানেল ওয়ানটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে থাকবে, আবার চ্যানেল টুটা হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে থাকবে। আমরা দেখবো যে এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কিরকম আসে। আচ্ছা, সেকেন্ড যেটা আছে সেটা দেখবো যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা মানে চ্যানেলটা মানে ভোল্টেজ ড্রপটা কিরকম আসে, প্লাস হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কিরকম আসে। এখানে একটু ভুল আছে যে চ্যানেল টুটা দেখো, চ্যানেল টুটা হচ্ছে মাইনাসটা এইদিকে, প্লাসটা হচ্ছে এইদিকে, এটা উল্টা হবে, প্লাসটা এইদিকে হবে, মাইনাসটা এইদিকে হবে। ঠিক আছে, প্লাসটা এইদিকে হবে, মাইনাসটা এইদিকে হবে, তা না হলে আসলে সে ঠিক মতো ভ্যালুটা দিবে না। আচ্ছা, এখান থেকে যেটা দেখবো সেটা হচ্ছে ধরো যে আমরা প্রথমে চ্যানেল ওয়ান এবং চ্যানেল টু জাস্ট ফিগার গুলা দেখবো আর কি। তা আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই সার্কিটে আমি হচ্ছে সিমুলেশন করে দেখাবো যে আউটপুটটা কেমন আসার কথা, প্লাস হচ্ছে আমি পরে ল্যাবে গিয়ে কানেকশনটা দিব। বুঝতে পারছি? তোমরা কি আছো না? স্যার জি স্যার জি আসি স্যার, স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা এই সিমুলেশন তোমাদের পারার দরকার নাই, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দিতেছি। আচ্ছা, আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু এটা, ইন্ডাক্টরের ভ্যালু সাপোজ ধরো হচ্ছে 10 মিলি হেনরি, আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত ছিল? আচ্ছা, ইন্ডাক্ট্যান্স ছিল হচ্ছে 2.7 মিলি হেনরি, আর রেজিস্ট্যান্স ছিল হচ্ছে 470 2.7 মিলি হেনরি। আচ্ছা, ভোল্টেজ অ্যাপ্লাই করব হচ্ছে এখানে ডিসি 0, এসসি 0, V1 হচ্ছে 0, V2 হচ্ছে 5 ভোল্ট, টিডি হচ্ছে 1 মাইক্রো, টিআর 1 মাইক্রো, ই হচ্ছে 1 মাইক্রো, ওই হচ্ছে 0.5 মিলি, 1 মিলি। সেটার নাম কি? আরএল। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। আচ্ছা, এই হচ্ছে ধরো যে এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম, একটা রেজিস্টর থাকবে এবং একটা ইন্ডাক্টর থাকবে। তো প্রথমে দেখবো যে আমাদের এটা ধরো যে ইনপুট তাহলে এটা নাম দেওয়া যায় বা নাও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, দিলাম এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল।
আমরা যেটা দেখবো যে এখানে একটা অসিলোস্কোপে প্রোব লাগাবো, হ্যাঁ, আর এখানে আরেকটা অসিলোস্কোপে প্রোব লাগাবো। তাহলে এটা যেটা করবে যে এই প্রোবটা কি করবে, গ্রাউন্ড থেকে এই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা দেখাবে, এন্ড গ্রাউন্ড থেকে এই পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ সোর্সই আছে, সেই ভোল্টেজ সোর্সটা কেমন সেটা দেখাবে। আর গ্রাউন্ড থেকে এই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজটা আছে তার মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে সেই ভোল্টেজ ড্রপটা আমরা আউটপুটের মধ্যে দেখতে পাবো। আমি যদি রান দেই, এই যে এরকম হবে আর কি। আমি জাস্ট এটা আর একটু আচ্ছা, এ যেটা আছে ইয়া ফিগার গুলা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, আমি কি একটু এটাকে বাড়ায় দিই, হ্যাঁ, তাহলে হয়তো একটু ঠিক মতো বোঝা যাবে। একটু বাড়াই। স্যার এটা কি গ্রাফ শো করবে? হ্যাঁ, গ্রাফ শো করবে আর কি, যে গ্রাফ গুলো আমরা অসিলোস্কোপে দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো সেটা আর কি। এই যে এরকম হবে আর কি, ঠিক আছে। স্যার রেড কালারটা নাকি? রেড কালারটা হচ্ছে আমাদের ইনপুট, ঠিক আছে, আর গ্রিন কালার যেটা আছে সেটা হচ্ছে আমাদের আউটপুট বা ইন্ডাক্টরের একটা হচ্ছে ভোল্টেজ যেটা সেটা। এই যে দেখো, এই যে এখানে ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, লাল যেটা আছে সেটা হচ্ছে 5 ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। অ্যাপ্লাই করার পরে দেখো যে আমাদের যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকবে, আমাদের ল্যাব শিটে দেখি, যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করবো তখন হচ্ছে ইন্ডাক্টরের একটা হচ্ছে ভোল্টেজ ড্রপটা কি হবে, ওই ভোল্টেজ থেকে আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে, একসময় গিয়ে জিরো হয়ে যাবে। বুঝতে পারছি? এটাই কিন্তু এখানে আসতেছে, যে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি তখন হচ্ছে ভোল্টেজটা 5 ভোল্টেজ থেকে আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি কমে জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, যখন আমরা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব বা যখন আমাদের সুইচটা হচ্ছে টু পজিশনে নিয়ে আসবো, টু পজিশনে নিয়ে আসা মানে কি, কোনো ভোল্টেজ নাই, বা বলতে পারো যে এইখানে যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে জিরো। এই যে ভোল্টেজের ভ্যালুটা যখন জিরো থাকবে তখন ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা কেমন হবে, এই যে মাইনাস ভি থেকে আস্তে আস্তে উপরের দিকে জিরো হবে আর কি। বুঝতে পারছি যে মাইনাস ভি থেকে আস্তে আস্তে উপরের দিকে সে বাড়তেছে। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দেখো, যে আমাদের ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ড্রপটা থাকে, আমরা জানি ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে এল ডিআই ডিটি, এল ডিআই ডিটি। যখন আমরা সুইচটাকে অন করব, সাপোজ ধরো যে হঠাৎ করে আমি সুইচটাকে এই যে এই ভোল্টেজের সাথে কানেক্ট করলাম, তাহলে আগে ধরো যে কারেন্ট যাচ্ছিল না, এখন হঠাৎ করে অনেক বেশি পরিমাণ কারেন্ট যাবে, ঠিক আছে। তার মানে এই কারেন্টের ডিআইডিটি মানে কি, সময়ের সাথে কারেন্টের যে পরিবর্তন যেটা, এটা অনেক বেশি হবে না? সময়ের সাথে জি কারেন্টের স্যার। পরিবর্তন যদি বেশি হয় তাহলে জি স্যার। ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও বেশি হবে। এই কারণে দেখো, যখন প্রথমে একবারে জিরো থেকে খুব হাই ভোল্টেজ মানে 5 ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি তখন হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বেশি। তো যখন যখন এটা স্টেবল হয়ে থাকবে তখন দেখা যাবে কি আস্তে আস্তে এটা কমতেছে আর কি। আবার এইখানে হচ্ছে একটা ভোল্টেজ পাচ্ছি, মানে যদিও নেগেটিভ দিকে একটা ভোল্টেজ পাচ্ছি, কেন? কারণ হঠাৎ করে 5 ভোল্টেজ থেকে 0 ভোল্টেজে নেমে আসছে, মানে কারেন্টের মধ্যে একটা অনেক পরিবর্তন আসবে বা চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা যেহেতু বেশি এই কারণে এখানে একটা হাই ভোল্টেজ পাচ্ছি। পরে গিয়ে যখন এটা স্টেবল হয়ে যাচ্ছে তখন গিয়ে এটা আবার জিরো হয়ে যাচ্ছে আর কি। And আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমাদের মেইন ইয়ার হচ্ছে আমরা এই যে এটার জন্য ধর আমি একটু ইয়া করি এরকম, এইটা দুইটা ভোল্টেজ নিব, ঠিক আছে। সাপোজ ধরো যে এই একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে ধরো 17.21 মাইক্রোসেকেন্ড, 17.21 মাইক্রোসেকেন্ডে ইন্ডাক্টর একটা ভোল্টেজ হচ্ছে 3.4771 ভোল্ট। আচ্ছা, আরেকটা ভ্যালু নিলাম এখানে, তো যে 72.95 মাইক্রোসেকেন্ডে 926 মিলি ভোল্ট, এরকম। এই যে দুইটা ভোল্টেজ নিলাম, দুইটা ভোল্টেজ নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে আমরা ওই টাও এর ভ্যালুটা বের করবো, যেটা আমি একটু আগে দেখাইছিলাম, মনে আছে? দুইটা টাইম লাগবে প্লাস হচ্ছে ওটা থেকে আমি হচ্ছে এই টাও এর ভ্যালুটাকে বের করব।
এই টাউ এর ভ্যালুটা বের করার পরে আমরা এই থিওরিটিক্যাল যে ভ্যালুটা আছে এল বাই আর, এখানে দেখো আমি ইন্ডাক্টরের ভ্যালু কতটুকু দিলাম 20 মিলি হেনরি, আর রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 470 ওহম। এল বাই আর এর সাথে এটাকে কম্পেয়ার করে দেখবো যে এটা থিওরিটিক্যাল ভ্যালুর সাথে কতটুকু ম্যাচ করতেছে। বুঝে গেল? আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে আমরা জানি যে ইন্ডাক্টর এবং রেজিস্ট্যান্সের মধ্যে 90 ডিগ্রি ফেজ শিফট থাকে। ঠিক আছে, এটা একটু দেখবো। এটা 90 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে আমরা যদি স্কোয়ার ওয়েভ অ্যাপ্লাই করি তাহলে আসলে বোঝা যায় না। আমরা এখানে যেটা করবো একটা সাইনোসয়েডাল ওয়েভ এখানে অ্যাপ্লাই করবো আর কি। এটা হচ্ছে ডিসি 0, এসি 0, ভি অফসেট হচ্ছে 0, হচ্ছে 5, ফ্রিকোয়েন্সি ধরো যে 1 কিলোহার্টজ এর একটা, মানে এই ভোল্টেজ সোর্সের ম্যাগনিটিউড হচ্ছে 5 ভোল্ট, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ, এরকম একটা সিগন্যাল এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যতটুকু ড্রপ হচ্ছে সেটা দেখব, আর হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে যতটুকু ড্রপ হচ্ছে সেটা দেখবো আর কি। এটার জন্য একটু ভোল্টেজ ডিফারেন্সিয়াল, এটা হচ্ছে আমাদের এই যে এরকম মোটামুটি। এখন এই যে সবুজ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে আমাদের ইন্ডাক্টরের অ্যাক্রসে যতটুকু ড্রপ হচ্ছে সেটা, আর লাল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ যেটা, সেটা হচ্ছে লাল কালারের যে গ্রাফটা সেটা দেখা যাচ্ছে। এন্ড দুইটার মধ্যে ফেজ শিফট কতটুকু দেখো, আমি যদি জাস্ট এই সিগন্যালটাই দেখি যে এই পয়েন্টটা যদি দেখি, এই পয়েন্টের মধ্যে দেখো যে আমরা জানি যে 90 ডিগ্রি ফেজ শিফটের মধ্যে কি থাকে যে একটা ওয়েভ যদি সাইন ওয়েভ হয় আর একটা হচ্ছে কোসাইন ওয়েভ হবে, এরকম হয় না? জি স্যার। হ্যাঁ, জি তো ধরো স্যার। যে এই যে এইটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, এই পয়েন্ট থেকে যদি শুরু হয় নিচের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে তোমার পজিশনটা হচ্ছে মানে ভ্যালুটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম, তাহলে এই দুইটার মধ্যে 90 ডিগ্রি ফেজ শিফট আর কি, এটা বোঝা যাচ্ছে। এই এই ছিল হচ্ছে মোটামুটি আমরা লেবের মধ্যে গিয়ে এগুলো জাস্ট কানেকশন দিয়ে জাস্ট দেখবো আর কি। এখন এগুলো হচ্ছে তোমরা যদি ফিজিক্যালি থাকতা তাহলে আসলে তোমাদের জন্য ছবি তুলে বা এগুলা মেজারমেন্ট করাটা সহজ হতো আর কি। এখন যতটুকু দেখানো যায় এই আর কি। আচ্ছা, ঠিক একই রকম ভাবে দেখো, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ছিল, 3 নাম্বার যেটা ছিল 3 নাম্বারটার মধ্যে হচ্ছে সেম সেম জিনিসই করবো, শুধু হচ্ছে আরসি সার্কিটের মধ্যে ক্যালকুলেশন মোটামুটি প্রায় সেম। দেখবে যে এখানে হচ্ছে ইন্ডাক্টরের ক্লাস ছিল হচ্ছে এল ডিআই ডিটি, আর ক্যাপাসিটরের জন্য হচ্ছে 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি। তো যেই হোক মানে ইকুয়েশন গুলো আমরা দেখে নেব, দেখার পরে দেখবো যে ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যে ড্রপটা হয় সেই ড্রপটা হচ্ছে যখন আমরা চার্জিং পজিশনে থাকবে, সাপোজ ধরো যে আমি হুট করে এই সুইচটাকে 1 নাম্বার পজিশনে রাখলাম, তখন যেটা হবে এখান থেকে কারেন্ট গিয়ে ক্যাপাসিটরটাকে চার্জ করবে, চার্জ করে করে এক সময় এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা 0 ছিল এটাকে আস্তে আস্তে চার্জ করে করে ভোল্টেজটা হচ্ছে সাপ্লাই যতটুকু ভোল্টেজ ছিল তার সমান আনার চেষ্টা করবে। ঠিক আছে, তো কার্ভটা দেখতে মোটামুটি 0 থেকে এরকম এক্সপোনেনশিয়ালি গিয়ে পরে সাপ্লাই ভোল্টেজের সমান হয়। যখন আমরা ভোল্টেজটা সরাই ফেলবো তখন যেটা হবে ক্যাপাসিটেন্সের মধ্যে যতটুকু চার্জ ছিল সেই চার্জটা হচ্ছে তখন এই দিক বরাবর এসে এদিকে ডিসচার্জ হবে বা এই রেজিস্ট্যান্সের মধ্যে ডিসচার্জ হবে। যত ডিসচার্জ হইতে থাকবে তার অ্যাক্রসে ভোল্টেজটা তত আস্তে আস্তে কমতে থাকবে, এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। তো সেটা দেখতে মোটামুটি যেরকম হয়। ঠিক আছে, তো সেম সার্কিটের মধ্যে আমি যদি এখানে ইন্ডাক্টরের বদলে যদি একটা ক্যাপাসিটর দিয়ে দেই, কিন্তু ভি পালস দরকার ছিল, দাঁড়া ভি পালস, রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে কত দিল 1 কিলো, আর এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 1 কিলো আর এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড।
তো আমরা যেটা দেখবো যে সিগন্যালটা দিতেছি সেই সিগন্যালটা দেখবো, প্লাস হচ্ছে ক্যাপাসিট্যান্স একটা হচ্ছে ভোল্টেজটাও দেখবো আর কি। হুম, একটু বেশি কম হয়ে গেল। এই যে এরকম মোটামুটি এটাকে স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এরকম আর কি। তো যখন আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি তখন যেটা হবে, ক্যাপাসিটরটা চার্জ হবে, চার্জ হয়ে তার মধ্যে যে ভোল্টেজটা এটা আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে আর কি। বাড়তে বাড়তে একসময় যেটা হবে আমাদের সাপ্লাই ভোল্টেজের সমান হবে। সাপ্লাই ভোল্টেজের সমান হলে ধরো যে একবার সাপ্লাই ভোল্টেজের সমান হলো, আবার যখন আমি ভোল্টেজটাকে জিরো করে দিব তখন হচ্ছে এই ক্যাপাসিটরটা হচ্ছে ডিসচার্জ হবে, তার একটু ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে একসময় গিয়ে জিরো হয়ে যাবে। আবার ধরো যে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি তখন হচ্ছে ক্যাপাসিটরটা চার্জ হবে, আবার যখন ভোল্টেজটা সরা নিব তখন হচ্ছে ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। এটার মধ্যে ঠিক একই রকম ভাবে আমি দুইটা পয়েন্টে গিয়ে টাইমটা নিয়ে টাইম কনস্ট্যান্টটা বের করবো আর কি। ওই যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশন থেকে টাইম কনস্ট্যান্টটা বের করবো, এই যে এখান থেকে, সরি এখান থেকে করতে পারো। দুইটা টাইম নিব, টি ওয়ানে একটা T1 টাইমে ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু আছে সেটা নিব, T2 পয়েন্টে ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু আছে সেটা নিব, নেওয়ার পরে দুইটাকে ডিভাইড করে দেবো। ডিভাইড করে দিলে এই যে ভি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু কাটা যাবে, তখন আমি ইকুয়েশনটাকে সলভ করে টাও এর ভ্যালুটাকে বের করতে পারবো। আর আরসি সার্কিটের জন্য টাও মানে হচ্ছে আমাদের আর ইন্টু সি, রেজিস্ট্যান্স ইন্টু হচ্ছে ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্ট হবে। আমরা ল্যাব থেকে যেটা পাবো সেটার সাথে থিওরিটিক্যাল ভ্যালুটাকে একটু মিলিয়ে দেখবো যে কতটুকু আসতেছে। এখানে দেখো আমি জাস্ট এই ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিয়েছিলাম কারণ যাতে কার্ভটা একটু দেখতে সুন্দর আসে আর কি, ঠিক আছে, এটার জন্য। এই হচ্ছে অবস্থা। তাহলে আমি, তোমরা ক্লাসে থাকো, আমি ল্যাবে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর কি, ক্লাস থেকে যাবা না।
সেই সাথে ইসলাম আমাদেরকে বলেছে মানুষকে ক্ষমা করা, যে উদার ভিডিও দেখা বন্ধ করো। উম, উম, উম। কি ব্যাপার? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। একটু ওয়েট করো, আমি দিতেছি। আচ্ছা, প্রথম ল্যাবের মধ্যে যেটা ছিল এখানে দেখো যে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ফাংশন জেনারেটর থেকে আউটপুট হচ্ছে অসিলোস্কোপে লাগাবো, তারপর হচ্ছে অ্যামপ্লিটিউডটা মেজার করবো আর কি, তারপরে ফ্রিকোয়েন্সিটা ই করবো, ওয়েভ শেপটা কেমন আসে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাংশন জেনারেটর।
দেখতে পাইতেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে অ্যামপ্লিটিউডটা ধরো যে হচ্ছে 5 দিলাম, ফ্রিকোয়েন্সি দিলাম হচ্ছে 1 কিলোহার্টজ, ঠিক আছে? তারপর হচ্ছে আউটপুটটাকে অন করে রাখলাম। এই এই যে এই দুটো প্রোব হচ্ছে আমাদের ফাংশন জেনারেটর থেকে আসছে। এটা আমরা হচ্ছে অসিলোস্কোপের মধ্যে দেখাবো, ঠিক আছে? অসিলোস্কোপের মধ্যে যে প্রোবটা থাকে সেই প্রোবটা দেখতে এরকম হবে। প্রথমে হচ্ছে অসিলোস্কোপটাকে ক্যালিব্রেশন করতে হবে যে সেটা ঠিক মতো আউটপুটটা দিতেছে কিনা। তা আমরা হচ্ছে ক্যালিব্রেশন পোর্টের মধ্যে লাগালাম, লাগানোর পরে দেখো এরকম দেখাচ্ছে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের কত পয়েন্ট আছে এখন? এটা হচ্ছে 0.5 এ আছে। তার মানে হচ্ছে আমাদের অসিলোস্কোপে ওয়াই অ্যাক্সিস বরাবর যে প্রত্যেকটা ঘর আছে, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 0.5 করে। এখন দেখো এই পিক থেকে এই পিক পর্যন্ত কয়টা ঘর গেছে? 1 2 3 4টা ঘর। তাহলে 4 ইনটু 0.5 কত হবে? 2 ভোল্ট আর কি। 2। ঠিক আছে? আর আমাদের এখানে ক্যালিব্রেশনের মধ্যে লেখা ছিল হচ্ছে 2 ভোল্ট পিক টু পিক। আমাদের অসিলোস্কোপটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ঠিক মতো দেখাইতে পারতেছে। প্লাস হচ্ছে এইটার ফ্রিকোয়েন্সি কত ছিল হচ্ছে 1 কিলো হার্টজের মতো, ঠিক আছে? আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সিটা মেজার করব। তাহলে ভোল্টেজ মেজার করার জন্য হচ্ছে আমরা হচ্ছে এটা নিব, এটা কোন পজিশনে আছে সেটা দেখব। আর হচ্ছে ফ্রিকোয়েন্সিটা মেজার করার জন্য আমরা হচ্ছে টাইম পিরিয়ডটা মেজার করব, ঠিক আছে? টাইম পিরিয়ডটাকে ইনভার্স করে দিলে আমরা ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। টাইম পিরিয়ডের জন্য টোটাল একটা টাইম পিরিয়ড কতটুকু আসে সেটা দেখব। এটা হচ্ছে টাইম পার ডিভিশন। দেখো এটা কত পজিশন আছে? 0.2 মিলি সেকেন্ড, 0.2 মিলি সেকেন্ডে আছে। তার মানে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা ঘরের বড় যে স্কোয়ার গুলো আছে সেই প্রত্যেকটা স্কোয়ারের মান হচ্ছে 0.2 মিলি সেকেন্ড করে। তাহলে দেখো কয় ঘর পর্যন্ত গেছে? 1 2 3 4 5 ঘর। মানে এখান থেকে শুরু করে এইটা হচ্ছে আমাদের টোটাল একটা সাইকেল। 1 2 3 4 5 ঘর পর্যন্ত গেছে। তাহলে 5 ইনটু 0.2 মিলি সেকেন্ড কত হলো? 2.5 5 ইনটু 0.2 মিলি সেকেন্ড মাল্টিপ্লাই করবো। So 1। 1 মিলি সেকেন্ড। তাহলে 1 মিলি সেকেন্ডকে ইনভার্স করলে কত পাবো? 0.11 পাবো 1 মিলি সেকেন্ড ইনভার্স করলে কত পাবো? 1000 পাবো। স্যার 1000 পাবো 1000, ঠিক আছে? তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 1 কিলো হার্টজের সিগন্যাল। তাহলে সে ফ্রিকোয়েন্সিটাও ঠিক মতো দেখাইতে পারতেছে, প্লাস হচ্ছে ম্যাগনিটিউডও ঠিক মতো দেখাইতে পারতেছে। তার মানে আমার অসিলোস্কোপ হচ্ছে মেজারমেন্ট করার জন্য রেডি আছে আর কি। এখন আমরা যেটা করব যে এই ফাংশন জেনারেটর থেকে ভোল্টেজ কতটুকু দিতেছে সেটা পিক ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলো হার্টজ। এটাই কি আমরা হচ্ছে অসিলোস্কোপের মধ্যে দেখব, ঠিক আছে? তাহলে এটার দেখাচ্ছি দাঁড়া। এই যে এরকম ওই যে অসিলোস্কোপ পজিটিভটার সাথে আমাদের ফাংশন জেনারেটর পজিটিভটা কানেক্ট করলাম আর গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেক্ট করলাম। তাহলে আমাদের ম্যাগনিটিউডটা এরকম আসতেছে আর কি। বড় হয়ে গেছে তো, তাহলে আমরা যেটা করবো জুম আউট করবো এটা থেকে ভোল্টেজ পার ডিভিশন দিয়ে। দেখো এটা মোটামুটি একটু উপরে উঠাইলে এখন দেখো এই প্রোবটা হচ্ছে আমাদের 5 নাম্বার ঘরে আছে। আর আমাদের পিক থেকে পিক কয় ঘর গেছিল? 1 2 ঘর। তাহলে 2 ইনটু 5 কত হচ্ছে? 10 ভোল্ট। 10 ভোল্ট পিক টু পিক, ঠিক আছে? তাহলে আমরা অসিলোস্কোপ থেকে 10 ভোল্ট পিক টু পিক একটা সিগন্যাল এখানে অ্যাপ্লাই করতেছি, বুঝে গেল? এটা ফ্রিকোয়েন্সিটা কিভাবে মেজার করব? একটু বড় করতে পারি, বড় করে টোটাল একটা ফ্রিকোয়েন্সি, হ্যাঁ টোটাল একটা সাইকেল নিব। সাপোজ ধরো যে এখান থেকে শুরু করলাম, এখান থেকে যদি শুরু করি তাহলে এই পর্যন্ত গিয়ে এই পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল একটা সাইকেল। তাহলে কয় ঘর গেল? দেখো 1 2 3 4 5 ঘর। আর এটা আছে আমাদের হচ্ছে 0.2 তে, 0.2 মিলি সেকেন্ড। তাহলে একই রকম ভাবে 1 কিলো হার্টজের সিগন্যাল সেখানে দেখাতে পারতেছে। অন্য যে কোনো ধরনের যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে সেটা হচ্ছে আমরা এরকম ভাবে কানেক্ট করে এখান থেকে ফ্রিকোয়েন্সিটা মেজার করতে পারবো। যে এখানে যেটা দেয় অনেক সময় দেখা যায় যে এটা পুরোপুরি অ্যাকুরেট নাও হইতে পারে, আমরা ডিসপ্লে থেকে এটাকে বের করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? স্যার আমরা তো স্যার 5 ভোল্ট দিলাম, কিন্তু স্যার এই যে রেজাল্ট তো আপনি বললেন যে 10 ভোল্ট আসলো। 5 ভোল্ট হচ্ছে ম্যাগনিটিউড, ঠিক আছে?
এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পিক টু পিক, যেটা ম্যাগনিটিউড মানে হচ্ছে শুধু উপরে অংশটুকু, সেটা হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে 5 ভোল্ট। আর পিক থেকে পিক কতটুকু, তাহলে 10 ভোল্ট। জি স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছি এই আর কি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ক্যাপাসিটর আর হচ্ছে ইন্ডাক্টর কানেক্ট করা হয়েছে। কানেক্ট করার পরে তার দুটার মধ্যে ফেজ ডিফারেন্সটা মেজার করা হচ্ছে না। এটা রেজিস্টারের ভ্যালু কত? একশো ওহম। আচ্ছা, আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের রেজিস্টর, এটা হচ্ছে ক্যাপাসিটর। ও, উল্টা লাগানো হয়েছে না? আচ্ছা যাক, সমস্যা নাই। আমরা যেগুলো এখানে হচ্ছে একটা সাপ্লাই অ্যাপ্লাই করলাম, যে ফাংশন জেনারেটর থেকে যে সিগন্যালটা আসবে সেই সিগন্যালটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম। এন্ড আমরা যেটা দেখবো চ্যানেল 1 এর মধ্যে হচ্ছে এই সাপ্লাইটা দেখবো, সাপ্লাই যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা দেখবো, প্লাস হচ্ছে আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের অ্যাক্রস। আমি উল্টা করে দিছি, আচ্ছা সমস্যা নেই। ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা দেখবো আর কি। সেই ভোল্টেজটা হচ্ছে আমি চ্যানেল 2 তে লাগাইছি। তাহলে আমাদের অসিলোস্কোপে যে চ্যানেল 1 দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাপ্লাই। আমি এখান থেকে যদি চ্যানেল 2 টাকে সিলেক্ট করি, তখন সেটা হচ্ছে আমাদের ইয়াটা হবে, ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হবে। দুইটাকে যদি ডুয়াল মোডে দেখি, তাহলে ডুয়াল মোডে দেখতে এরকম হবে। এটা হচ্ছে আমাদের চ্যানেল 1 সাপ্লাই, চ্যানেল 2 অসিলোস্কোপের ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ, আর এটা হচ্ছে ডুয়াল মোড আর কি। ঠিক আছে, এরকম ভাবে দেখবো। এখন কাজ হচ্ছে যে এইটার মধ্যে দুইটার মধ্যে ফেজ শিফট কতটুকু হবে বা ফেজ ডিফারেন্স কতটুকু হবে, সেটা কিভাবে বের করবো? তো সেটা জানার জন্য যেটা লাগবে, ধরো যে এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে পজিশনের ডিফারেন্স কতটুকু আসতেছে। দেখো এখানে আমি নিলাম, নেওয়ার পরে 1 2 ঘর আর কি, দুইটার মধ্যে ডিফারেন্সটুকু হচ্ছে তোমার 2 ঘর। আর প্রত্যেকটা ঘরের মান হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে 0.1 মিলি সেকেন্ড। তাহলে 2 ঘর হচ্ছে 0.1, তাহলে 0.2 মিলি সেকেন্ড। 0.2 মিলি সেকেন্ড হচ্ছে তোমার দুইটার মধ্যে টাইম ডিফারেন্স। যেটা এখন দেখো যে টোটাল একটা পিরিয়ডে কতটুকু হচ্ছে, বা এটা 0.1 এ রাখি। 0.1 এ রাখার পরে পয়েন্ট টুতে দিই, তাহলে দেখো ধরো আমি এখান থেকে শুরু করলাম, যে এই পজিশন থেকে এটা জাস্ট যে কোনো একটা দিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এখান থেকে সবাই ধরো যে এখান থেকে শুরু করে এই টোটাল হচ্ছে আমাদের একটা সাইকেল, তাহলে 1 2 3 4 5 5 ইন্টু 0.2, তাহলে হচ্ছে তোমার 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড হচ্ছে তোমার তাহলে 360 ডিগ্রি হচ্ছে।
1 মিলি সেকেন্ডে 360 ডিগ্রি হচ্ছে, তাহলে আমাদের আগে কত ছিল? স্যার 0.2। হ্যাঁ, 1 মিলি সেকেন্ডে যদি 360 ডিগ্রি হয় তাহলে 0.2 মিলি সেকেন্ডে কত ডিগ্রি হবে? সেটা হচ্ছে আমাদের তাহলে এই দুইটা সিগন্যালের মধ্যে ইনপুট সিগন্যাল প্লাস হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসের যে ভোল্টেজ, দুইটার মধ্যে ফেজ শিফট। বুঝে গেল? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে ইয়েটা ছিল সেটা। আমি যদি ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করে দিই তাহলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ আসলে তেমন আহামরি কিছু হবে না, দুইটাই ইয়ে থাকবে। ফেজ শিফটটা দেখবা মোটামুটি প্রায়, ফেজ শিফট তখন হচ্ছে চেঞ্জ হবে দুইটার মধ্যে। আমি যদি ফ্রিকোয়েন্সি যদি বাড়াই তখন হচ্ছে ফেজ শিফট হচ্ছে চেঞ্জ হবে। এখন দেখো যে আমি যদি দুইটার মধ্যে দেখি, এটা ম্যাগনিটিউডটা বাড়ায় দিলাম, বাড়ায় দিলাম, এরকম আর কি। তাহলে 1 2 2 পুরোপুরি যায় নাই, তাহলে হচ্ছে 1.85 এর মতো আর কি, বা 1.9 বলতে পারো, 1.9 আর 50 মাইক্রোসেকেন্ড। তো দেখবা কতটুকু আসে দুটার মধ্যে, 1.9 আর হচ্ছে 50 মাইক্রোসেকেন্ড। আমি যদি জাস্ট যে কোনো একটা দিয়ে দেখি যে টোটালটার ফ্রিকোয়েন্সি কত, 1 2 0.5 মিলি সেকেন্ড ইনভার্স করলে আমি পাচ্ছি হচ্ছে 0.5 মিলি সেকেন্ডে ডিগ্রিটা কতটুকু আসবে, সেটা থেকে আমি ফেজ ডিফারেন্সটা বের করতে পারবো। বুঝতে পারছি? আমি যদি ফ্রিকোয়েন্সি যদি আরো কমাই দিই, তাহলে যদি 500 অ্যাম্প্লিটিউড হচ্ছে 5, ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 যদি করে দিই তখন হচ্ছে আবার আমাদের ইয়েটা চেঞ্জ হবে। ঠিক আছে, এরকম ভাবে আমি আবার মেজার করতে পারবো যে 500 এর জন্য আমাদের ফেজ ডিফারেন্সটা কতটুকু আসতেছে। যেমন তাহলে এখানে 1 2 2.1 এর মতো, আর এখানে আসছে হচ্ছে তোমার টাইম পার ডিভিশন হচ্ছে 0.2, তাহলে 2.1 ইনটু হচ্ছে 0.2 মিলি সেকেন্ড, তাহলে কত টাইম আসতেছে সেটা বের করব। আর জাস্ট একটা সিগন্যালের জন্য বা একটা সার্কিট জন্য কতটুকু আসতেছে, 1 2 3 4, 4 ইনটু হচ্ছে এখানে 0.5, তাহলে 4 ইনটু 0.5 মিলি সেকেন্ড কতটুকু আসবে? 2 মিলি সেকেন্ডের মতো। তাহলে 2 মিলি সেকেন্ড, হ্যাঁ 2 মিলি সেকেন্ডে তোমার যদি 360 ডিগ্রি হয় তাহলে আগেরটার জন্য কত, ওই ফেজ শিফটটা আমরা বের করবো আর কি। আচ্ছা, এই হচ্ছে প্রথমটা আর কি। এখন আমি যদি সেকেন্ডটা দিই আরএল সার্কিটের জন্য, আরএল সার্কিটের জন্য দেখো আমাদের একটা স্কয়ার ওয়েভ অ্যাপ্লাই করা লাগবে। কই, এটা স্কয়ার ওয়েভ এখানে অ্যাপ্লাই করব, প্লাস হচ্ছে এখানে একটা রেজিস্টর থাকবে, ইন্ডাক্টর থাকবে। আমরা ক্যাপাসিটরটা খুলে নেই। রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 450। আচ্ছা, হ্যাঁ একটা রেজিস্টর দিলাম আর হচ্ছে একটা ইন্ডাক্টর দিলাম। আমরা হচ্ছে
এটা কানেক্ট করলাম। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে চ্যানেল 1টা আমাদের পুরা যে সিগন্যালটা অ্যাপ্লাই করতেছে সেই সিগন্যালটা সহ দেখবো, আর চ্যানেল 2টা দেখবো হচ্ছে ইন্ডাক্টরের কাছে কতটুকু আসতেছে সেটা। দেখো এটা ফিজিক্যালি থাকলে আসলে বোঝা যেত, ধরো যে এই যে এই লাল ওয়্যার এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের সিগন্যাল। এই যে রেজিস্টরের সাথে আমি হচ্ছে একটা ইন্ডাক্টরকে কানেক্ট করলাম। আমি চ্যানেল 1 এর পজিটিভটা হচ্ছে এটা, আর গ্রাউন্ডটা হচ্ছে একবার এই পজিশনে, আর চ্যানেল 2 এর পজিটিভটা হচ্ছে এটা, আর গ্রাউন্ডটা হচ্ছে এই পজিশনে। আউটপুটটা কেমন আসতেছে, এটা হচ্ছে আমাদের চ্যানেল 1 বা যেই সিগন্যালটা অ্যাপ্লাই করা হচ্ছে। আমরা যেটা করবো সেখানে এখানে হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ অ্যাপ্লাই করব, ঠিক আছে। অ্যাম্পলিটিউড হচ্ছে 5, অফসেট হচ্ছে 2.5 না। আচ্ছা দেখো এখানে যে সিগন্যালটা অ্যাপ্লাই করতেছে সেই সিগন্যালটা হচ্ছে এরকম, এই যে এটা 0 পজিশনে থাকবে, আর উপরের দিকে 1 2 প্রায় আড়াই ঘর গেছে আর কি, আড়াই ঘর, আর এখানে হচ্ছে 2 সিলেক্ট করা আছে। তাহলে এখানে 0 ভোল্টেজ থেকে এই ভোল্টেজের ম্যাগনিটিউড হচ্ছে তোমার 5 ভোল্টেজ আর কি। তাহলে 5 ভোল্টেজের একটা সিগন্যাল এখানে অ্যাপ্লাই করা হলো। আমি যদি এখানে তারপর হচ্ছে ইন্ডাক্টরটা কানেক্ট করি, তাহলে দেখো আচ্ছা এটা হচ্ছে চ্যানেল 1, এটা হচ্ছে আমাদের চ্যানেল 2, এটা হচ্ছে আমাদের বোথ। এটা এই অসিলোস্কোপে একটু দেখতে অসুবিধা হয়, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিজিটাল অসিলোস্কোপে একটু দেখি, এটাতে আসলে ইয়েগুলো সুন্দর আসবে আর কি, বোঝাটা সহজ হবে। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের সিগন্যালটা, হ্যাঁ একটা স্কোয়ার ওয়েভের মতো দেখা যাচ্ছে, একটু জাস্ট একটু ডিফর্ম হয়ে গেছে যখন আমরা ইন্ডাক্টরটা লাগাইছি এটার জন্য। এই যে এই একটা স্কোয়ার ওয়েভ অ্যাপ্লাই করা হইতেছে, এটার দেখো ম্যাগনিটিউড গুলো কতটুকু, পিক ভোল্টেজ হচ্ছে তোমার 6.4 ভোল্টেজের মতো। আমরা এখানে
প্রায় 6.4 ভোল্টেজের মতো বা 6.4 ভোল্টেজের মতো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যানেল 1 আর চ্যানেল 2 হচ্ছে আমাদের এইটা। ওই যে পরে যে ইয়েটা দেখতে পাইতেছো সেটা হচ্ছে এরকম। দেখো আমাদের কার্ভটা যেরকম আসার কথা, যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন হচ্ছে ইন্ডাক্টরের ক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি এরকম ভাবে ডিক্রিজ করতে থাকবে, ঠিক আছে? এটা একটু দেখো, আমরা শুধু ইন্ডাক্টরের ক্রসে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা যদি দেখি, এটাকে একটু জুম ইন করি, ঠিক আছে? এই যে এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে কমতেছে আর কি। এখান থেকে আমরা যেটা করবো যে দুইটা ভ্যালু নিব, ঠিক আছে? দুইটা ভ্যালু নিব, সাপোজ একটা হচ্ছে এটা, দেখুন একটু এটা একটু লিখে রাখতে হবে আর কি। আহ, টাইমটা দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, এই যে x1 এ ভ্যালুটাই দেখো, টাইমটা হচ্ছে 7.2 মাইক্রোসেকেন্ড, 7.2 মাইক্রোসেকেন্ডে ভোল্টেজ হচ্ছে তোমার 2 পয়েন্ট কত বলবো 92 বলতে পারো, 2.92 ভোল্ট, ঠিক আছে? আর একটা কার্সার দেখলাম, সেটা ধরো যে এখানে, এটা হচ্ছে 29.2 মাইক্রোসেকেন্ড আর ভোল্টেজ হচ্ছে 680 মিলি ভোল্ট, ঠিক আছে? এই দুটো ভ্যালু একটু সেট করে রাখতে হবে, মানে জাস্ট লিখে রাখতে হবে, কারণ এই দুটো ভ্যালু দিয়ে আমি হচ্ছে টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে বের করতে পারবো। বুঝে গেল? আচ্ছা, এটা দেখো, যখন আমরা চার্জিং স্টোরেজ পজিশনে থাকবে তখন হচ্ছে এটা উপর থেকে নিচের দিকে যাবে, আর যদি হয় যখন ভোল্টেজ থাকবে না তখন হচ্ছে এই যে এরকম। আরে, কই গেল? এই যে নিচের দিক থেকে উপরের দিকে উঠতেছে আর কি, ঠিক আছে? এরকম থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম ল্যাব যেটা ছিল সেটা। একই রকম ভাবে আমরা যদি সেকেন্ডটা দেখি আরসি সার্কিটের জন্য, ও আচ্ছা, আরেকটা জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ফেজ শিফট একটু দেখতে হবে, হ্যাঁ? এটার মধ্যে ফেজ শিফটটা দেখতে হবে। তাহলে চ্যানেল 2টাকে হচ্ছে, চ্যানেল 1টাকে এখানে লাগাবো, আর এখানে দিয়ে ইনভার্স করে দিতে হবে। অটো সেট দিই, এখান থেকে হচ্ছে আমরা সাইনুসয়েডাল দিব, ভোল্টেজ সাইনুসয়েডাল, চ্যানেল 1 এটা, চ্যানেল 2 এটা, চ্যানেল 2 কে ইনভার্ট করে দিতে হবে, হ্যাঁ?
এই যে এরকম আসতেছে দুইটা, ঠিক আছে। মোটামুটি বোঝা যাচ্ছে যে 90 ডিগ্রির মতো ফেজ শিফট আসতেছে আর কি। এই ঠিক আছে, আচ্ছা আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে প্রায় সেম সার্কিট, শুধু হচ্ছে একটা ক্যাপাসিটর থাকবে। Let's see. ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। প্রথমে দেখবো হচ্ছে ক্যাপাসিট্যান্স অ্যাক্রসের ড্রপ কেমন হয়। রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 150 এখানে, না হচ্ছে 25। ছোট ক্যাপাসিটর নেওয়া লাগবে। বা এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আচ্ছা, এখানে যে রেজিস্টারের ভ্যালুটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার 150 ওহম, আর ক্যাপাসিট্যান্স লেভেল হচ্ছে এটা কত, 0.022 মাইক্রোফ্যারাড। তুমি মনে রাখো যে 0.022 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে আমরা চ্যানেল ওয়ানটা দেখতে পাচ্ছি। চ্যানেল ওয়ানটা হচ্ছে আচ্ছা, চ্যানেল ওয়ান হচ্ছে এটা আমাদের সিগন্যাল যেটা ছিল, এটাকে যদি আমি এখানে নিয়ে আসি নিচের দিকে, এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেল ওয়ান বা স্কোয়ার ওয়েভ দেওয়া হচ্ছে, আর চ্যানেল টুটা হচ্ছে এটা। একটু উপরে নিয়ে যাই। দেখা যাচ্ছে যে ধরো যে এই যখন আমি ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি হলুদ যেটা, এই ভোল্টেজটা যখন অ্যাপ্লাই করা হচ্ছে তখন আমাদের সিগন্যালটা হচ্ছে এখান থেকে এক্সপোনেনশিয়াল এটাকে চার্জিং হচ্ছে আর কি, ঠিক আছে। আবার যখন ডিসচার্জিং এর টাইম,
না রে, ধুর। এই তো এই যে আস্তে আস্তে এটা ধরো যে ডিক্রিজ করতেছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমাদের টাওয়ার ভ্যালুটা বের করা যায়। আমরা শুধু চ্যানেল 2টাই রাখবো, একই রকম ভাবে দুইটা পয়েন্ট নিব, দুইটা পয়েন্টের জন্য আমাদের টাইমের ভ্যালুটাকে বের করব। সাপোজ এই পয়েন্টে আমাদের এটা ম্যাগনিটিউড হচ্ছে 2.506 মিলি সেকেন্ড। তো সেটার জন্য আমাদের ভোল্টেজ হচ্ছে 2.72 ভোল্ট। আচ্ছা, আর এখানে হচ্ছে 2.53543 মিলি সেকেন্ড, আর ভোল্টেজ হচ্ছে -3.76 ভোল্ট। ঠিক আছে, এই দুটো ভ্যালু দেখে তখন হচ্ছে আমরা টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা বের করব। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে সেটা আমরা দিব, কি বলে, ফেজ শিফটটা দেখবো, ফেজ শিফট কতটুকু আসে। এখান থেকে একটা সাইনোসয়েডাল ওয়েভ ইনপুট দিলাম। আচ্ছা, আচ্ছা। এই দুটার মধ্যে দেখো যে আমি এখান থেকে টাইমটা একটু বের করবো। এখানে টাইমটা হচ্ছে তোমার, সাপোজ টাইম ডিফারেন্স, যেটা টাইম ডিফারেন্সটা হচ্ছে এখানে ধরো যে -256 মাইক্রোসেকেন্ড, আর এটা নিবে হচ্ছে প্রায় 0.00 সেকেন্ড আর কি। তাহলে দুটার মধ্যে টাইমের ডিফারেন্স হচ্ছে 250 মাইক্রোসেকেন্ড। এখন একটু দেখবো যে এই টোটাল টাইম পিরিয়ডটা কতটুকু। টোটাল টাইমটা কতটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত x1 এর ভ্যালু হচ্ছে -760 মাইক্রোসেকেন্ড, আর x2 হচ্ছে +250 মাইক্রোসেকেন্ড। তাহলে এই দুইটার মধ্যে তাহলে কতটুকু টাইম হলো, প্রায় 1 মিলি সেকেন্ডের মতো। তাহলে 1 মিলি সেকেন্ডে তোমার যদি আমার ইয়ে হয় 360 ডিগ্রি হয়, তাহলে আমি যদি চ্যানেল 2 এখানে যদি দেই, এটা কতটুকু আসছে, তাহলে 250 মাইক্রোসেকেন্ডে কত ডিগ্রি হবে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের দুইটা সিগন্যালের মধ্যে ফেজ শিফটের মধ্যে আর কি, ফেজ শিফটের ভ্যালু। এবং এটা মোটামুটি বোঝা যাচ্ছে, দেখো যে এইটা যদি আমি হলুদ দাগটা যদি সাইনোসয়েডাল ওয়েভ ধরি, আর নীলটা যদি আমাদের একটা কোসাইন ওয়েভের মতো হবে আর কি। কোসাইন ওয়েভটা হচ্ছে এখান থেকে শুরু হয়, তাহলে দুইটার মধ্যে হচ্ছে তোমার 90 ডিগ্রি ফেজ শিফট হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ল্যাবের ইয়েটা ছিল। ঠিক আছে, তোমাদের আরেকটা বাকি ছিল, আরেকটা হচ্ছে আমি ইনশাআল্লাহ দেখি পরের দিন দেখাবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। স্যার স্যার
স্যার